তোমাকে হতাশ অবস্থা পূর্ণ হইব ভুঞ্জ হোগা নদীর গতি দেখা নাতা কাতরণ গরিয় ইয়া জীবন ইয়া দিবাদেশু জনভাত দিকে সব দেবসিত প্রমুখ ধাতে রাষ্ট্র। এখন অর্জুন আছে বলতেছে এই যে অর্জুন ভগবানকে যে গুরু হিসেবে স্বীকৃতি দিচ্ছে, মানে গুরু হিসেবে মেনে নিচ্ছে। বলতেছে যে কাপড় নদ চাপ হিত সমাজা ইসলামিক ধর্ম সমাজতা ইয়ে দেহ গুরু লক্ষ্মী কৃষ্ণসহ সাধি মাতা প্রপন্ন। যে আমার কাছে কাপড় নদ জনিত দোষ, মানে আমার কাছে জ্ঞানের অভাব রয়েছে, মানে অজ্ঞানতায় আমি পরিপূর্ণ, অজ্ঞানতায় আমি পরিপূর্ণ। এই আমার কাছে অজ্ঞানতার কারণে আমাকে কি করতে হবে কি করতে হবে না সেই সম্পর্কে আমি হচ্ছে কি করতে হবে বুঝবো, মানে আমি হচ্ছে নিরুপায় হয়ে গেছি, মানে কুল কুলাহীন, মানে মানে অকুল দরিয়ার মধ্যে আমি পড়ে গেছি যে আমি কি করবো এখন। তাই হচ্ছে তুমি আমার হচ্ছে গুরু আর আমি তোমার হচ্ছে শিষ্য, তুমি আমাকে সুন্দর পথে যে পথ আমার হচ্ছে কল্যাণকর হয় সেই দিকে তুমি আমাকে পরিচালিত করো। তাহলে এই যে গুরু এইখানে আছে অর্জুন যখনই ভগবানকে আছে গুরু হিসেবে যখন আছে স্বীকার করে নিল যে তুমি আমাকে আছে পরিচালিত করো, তখন অর্জুন আছে কি ভগবানের কথা মতো আছে চলতে শুরু করলো এবং আমাদের শ্রীকৃষ্ণ তখন তার উপর আছে শাসন আরোপ করলো, তখন তাকে আছে পথ দেখানো শুরু করলো, তখন তাকে পথ দেখানো শুরু করলো যে তুমি আছে কোন পথে এখন চলবে। হ্যাঁ, সেজন্য তৃতীয় অধ্যায় কি এখন আছে অর্জুনকে আছে ভগবান বলতেছে যে আমাদের যজ্ঞ করতে হবে, মানে যজ্ঞ করতে হবে এবং যজ্ঞ কি সে বিষয় আছে আলোচনা করেছেন ভগবান এবং আছে কর্মকে আছে যজ্ঞ হিসেবে আখ্যায়িত করেছেন। কর্মই আছে যজ্ঞ। যজ্ঞফল কর্মানত্ব নির্বাণ কর্ম বন্ধন তদিফল কর্ম গ্রন্থারা মুক্ত সঙ্গ সমাচর সহযোগ্য প্রজাতিষ্ঠা গুরুবৎ প্রজাপতি অরণ্য পশু ভীষ্ম দোয়াশীশকাম ভূতু দেবান ভবচার তে দেব ভবতু ভব পরিশ্রম ভবায়তে সেব বাস্যত ঈশ্বর ভবাহি ভোজেতা দাস্যন্তে জগ ভারতা সরিগত পদায় দেব ভূমতে দেবসা জগা শিষ্য ছিলাম রুষদে সর্বকল্লসা ভূমতে তব পাব ফসমি আত্মকারণা। দেখেন এই জায়গায় আছে যজ্ঞ কি এবং আমরা হচ্ছে জীব কিভাবে সৃষ্টি হই, জীব কিভাবে সৃষ্টি হয় সেই ব্যাখ্যাটাও এখানে দিয়েছে। হ্যাঁ, আমরা কি কেউ বলতে পারবেন যে জীব কোথা থেকে তৈরি হয়? কি অন্য আছে ধর্মের মানুষ যদি আপনাকে প্রশ্ন করে আমাদের ধর্মান্তরিত হয়ে কেন হই, আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না। যে সৃষ্টি কিভাবে হয়, তুমি কিভাবে সৃষ্টি হয়েছো, না এই প্রশ্নের জবাব আমরা দিতে পারি না এবং উল্টাপাল্টা কথা বলি যে ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, এক প্রশ্নের উত্তর দেয় না, কিন্তু এটা আছে শাস্ত্রীয় কোনো আছে প্রমাণ দিতে আমরা পারি না। আর আছে সবাই আমরা প্রমাণ চায় না, সবাই প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কেউ কিন্তু আছে কোনো তত্ত্ব গ্রহণ করে না। তাহলে দেখেন গীতা আছে সেই প্রমাণটা দেওয়া আছে, বুঝলেন? অর্ণব ভবতু ভূতানি পর্যন্ত অন্ন সম্ভব জগৎ ভবতু পর্যন্ত জগৎ সৌদ্ভব। যে জীব ছিল অন্ন থেকে উৎপন্ন, জীব ছিল অন্ন থেকে উৎপন্ন হয়, আর অন্ন উৎপন্ন হয় কোথা থেকে? মেঘ থেকে, মানে বৃষ্টি থেকে। আর বৃষ্টি উৎপন্ন হয় কোথা থেকে? প্রত্যেক থেকে। আর যজ্ঞ কোথা থেকে উৎপন্ন হয়? কর্ম থেকে। তাই আছে দেখেন জীব থেকে জীবের সৃষ্টি হয়, অন্ন থেকে সৃষ্টি হয়। তাহলে আপনার একটা কৌটার ভিতরে কিছু খাওয়া দাওয়া রেখে দিবেন, রেখে দিয়ে ওদের ভালো করে টাইট করে দিবেন, এবারে কৌটা লাগাই দিবেন, দিয়ে দেখবেন আপনার 3 দিন 4 দিনের মধ্যে দেখবেন ওখানে পোকা উৎপন্ন হয়েছে।